গোলাম আজাদ করা। বলেন কি পাইলাম? গোলাম আজাদ করা। এটা কি? এখন তো গোলাম আজাদ করার আর কোনো সিস্টেম নাই। তাহলে আগেওয়ালারা তো গোলাম আজাদ করার অনেক উপায় ছিল। কিছু থেকে কিছু হলে গোলাম আজাদ করে দিত, কসম করছে তো গোলাম আজাদ করে দিত, জেহার করছে তো গোলাম আজাদ করে দিত, মান্নত করছে তো গোলাম আজাদ করে দিত। আমরা তো গোলাম নয়, আজাদ করব কিভাবে? আমাদের সামনে তো কোনো রাস্তা নাই। তাহলে আমাদের কাছে একটা সহজ উপায় আছে, বলবো? হ্যাঁ না, সবার উচ্ছ্বাস নাই। হ্যাঁ বলবো? হাদিস আছে বুখারী মুসলিম, কোনো মানুষ যদি গোলাম আজাদ করে তো আল্লাহ তাআলা তার পাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। বলবেন, তুমি আমার বান্দার পা আজাদ করেছো, তুমি বান্দার হাত আজাদ করেছো, তোমার হাত জাহান্নাম থেকে আজাদ। তুমি বান্দার মাথা আজাদ করেছো, তোমার মাথা জাহান্নাম থেকে আজাদ। এখন তো এই সুযোগ নেই, কি করব? হ্যাঁ না কইতাম না, বলবো? কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবে। আচ্ছা বলেন তো রাস্তাটা কেমন সহজ? হ্যাঁ আহ আহ মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম সাহেব একামত দিবে, এই সময়টাও যদি পড়েন 100 বারের বেশি হয়ে যাবে। লেকিন সারা দিনেও হয় না, 24 ঘন্টাও হয় না, মাত্র 3 মিনিট লাগে। কত মিনিট? যদি শুদ্ধ করে, আচ্ছা না 4 মিনিট, 4 মিনিট শুদ্ধ করে সুন্দর করে পড়েন 4 মিনিট। ফালাহু আয়াদলু মিয়াতে রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল, আমার বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি। সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। বালাদ মানে শহর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন, 3টা কসম খেয়েছেন। 3টা কসম খেয়ে আল্লাহ তাআলা একটা বাক্য বলেছেন। প্রথম 3টা কসম হলো, আমি এই শহরের কসম খেয়ে বলছি। রব কাউকে কিছু বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। যেমন আব্বা তার ছেলেকে কথা বলতে কসম খেতে হয় না, ফ্যাক্টরির মালিক তার কর্মচারীকে কিছু বলতে কসম খেতে হয় না। লেকিন আরশে আজিমে মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য কসম খেয়ে বলেছেন। 3টা কসম খেয়েছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। এই শহরটা কেমন এক বাক্যের একটু পরিচয় দিয়েছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরেরই অবস্থানকারী। সুবহানাল্লাহ। এটা হলো এক তরজমা। আরেক তরজমা হলো, এই শহরের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এই শহর হারাম, এই শহরে হত্যা হারাম, এই শহরে নাফরমানি হারাম, এই শহরে শিকার হারাম, এই শহরে যুদ্ধ বিগ্রহ হারাম, এই শহরে গাছের পাতা ছেঁড়া হারাম, এই শহরে কবুতর ধরে জবে করা হারাম, এই শহরে কাউকে এটা বলাও হারাম। এই শোনো, ওই একটা পাখি দেখা যাচ্ছে, এটা ধরো, এটা বলাও এই শহরে হারাম। শুধু শিকার হারাম নয়, শিকারের দিকে ইশারা করাও হারাম। লেকিন একদিনের জন্য এই শহরে যুদ্ধ করা এবং দুশমনকে হত্যা করা একদিনের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করেছিলেন। মক্কা বিজয়ের দিন আল্লাহ তাআলা একদিনের জন্য এই শহরকে হালাল করেছেন। কয়দিনের জন্য? একদিনের জন্য। যেন রাসূলকে যারা এতদিন ধরে কষ্ট দিয়েছে, ইসলামের সাথে যারা এতদিন ধরে এত গাদ্দারি করেছে, এই গাদ্দারগুলো যেন এখন এই বাইতুল্লাহর দেয়াল ধরে নাজাত পেয়ে না যায়, দুনিয়ার শাস্তি থেকে নাজাত পেয়ে না যায়। এই জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য এটাকে হালাল ঘোষণা দিয়েছেন, আর বলেছেন এই মুহূর্তে বাইতুল্লাহর দেয়াল ধরে যারা আশ্রয় নিবে, যেই বেঈমান, এদেরকেও হত্যা করা জায়েজ। একদিন পরে আবার এটা রহিত হয়ে গেছে, এখন আবার আগের মতো হয়ে গেছে।
তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরকে অল্প সময়ের জন্য আমি আপনার জন্য এই শহরকে বৈধতা দিয়েছি। 3 নাম্বার কসম, ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, ওয়ালিদ পিতার কসম খেয়ে বলছি, ওয়ালাদ ওয়ামা ওয়ালাদ সন্তানের কসম খেয়ে বলছি। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে, আমি তুমি সে। সন্তান মানে কে কে বলেন? এবার কে কে পড়ছে এর মধ্যে? সন্তান মানে কে কে বলেন? আমি তুমি সে, আমরা তাহারা তোমরা, এই হলো ওয়ালাদ। আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। আমি এই শহরের কসম খেয়ে বলছি, আমি পিতার কসম খেয়ে বলছি, আমি সন্তানদের কসম খেয়ে বলছি। এই 3টা কথা বলে আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন আমি তোমাকে ক্লেশের মধ্যেই বানিয়েছি, তুমি জীবনে কষ্ট করবা এই জন্য আমি তোমাকে বানিয়েছি। তুমি জীবনে কি করবা বলেন? এই শহরের যারা বাড়িওয়ালা, 8 তলা 10 তলা বাড়িওয়ালা, ওদেরকে জিজ্ঞেস করেন ওরা জীবনে কত কষ্ট করেছে। কি বাস্তব না বাস্তব? তোমাকে আমি কি পরিমাণ কষ্টের মধ্যে বানিয়েছি, মায়ের পেটে কি পরিমাণ কষ্টে ছিলে তুমি, কি পরিমাণ হাত পা গুটা ছিলে, বের হওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়েছে, এরপরে দুধ পানের বেলায় কত কষ্ট, দাঁত উঠার বেলায় কত কষ্ট, হাঁটতে শিখার বেলায় কত কষ্ট, শীতে কত কষ্ট, ঠান্ডায় কত কষ্ট, গরমে কত কষ্ট, এরপরে পরিশ্রমে কত কষ্ট, কি পরিমাণ কষ্ট করে মেট্রিক পরীক্ষা দেওয়া, কি পরিমাণ কষ্টে ইন্টার, কি পরিমাণ কষ্টে মাস্টার্স, কি পরিমাণ কষ্টে ইন্টারভিউ। হ্যাঁ, চাকরির ইন্টারভিউর দিন মনে হয়েছে যে জীবনের সব কষ্ট আজকে একসাথে হয়েছে। বাস্তব না বাস্তব? আমরাও তো একসময় ইন্টারভিউ দিছি, এখন আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিই না, এখন ইন্টারভিউ লই, কিন্তু একসময় ইন্টারভিউ দিছি। কষ্ট, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কষ্টের জন্য বানিয়েছি। বাকি শোনো, যদি এই কষ্টকে দুভাগে ভাগ করো, দুনিয়ার জন্য কিছু কষ্ট, আখিরাতের জন্য কিছু কষ্ট, তো মওত পর্যন্ত এই কষ্ট শেষ, আর কষ্ট হবে না। যদি কষ্টকে কি করতে পারো বলেন? কয় ভাগে? কি কি? দুনিয়ার কষ্ট, আখিরাতের জন্য কষ্ট। আর যদি শুধু দুনিয়ার জন্যই কষ্ট করো, কষ্ট কি করছো, সামনে আরো কষ্ট অপেক্ষা করছে। আর যদি জীবনের কষ্টকে 2 ভাগে ভাগ করো, বলেন কয় ভাগে? কিছু কষ্ট দুনিয়ার জন্য, কিছু কষ্ট আখিরাতের জন্য। বলেন 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 বলেন। তাহলে তোমার কষ্ট মওত পর্যন্ত, বলেন মওতের পরে আর কষ্ট হবে না। আচ্ছা, কি সহজ ডিগলার, কি সহজ ঘোষণা। আর যদি শুধু দুনিয়ার জন্যই কষ্ট করো, আখিরাতকে ভুলে যাও, এই কষ্ট কোনো কষ্টই নয়। মওতের পরে যে কষ্ট শুরু হবে, ওই কষ্টের সামনে এই কষ্ট কোনো কষ্টই নয়। আর যদি আখিরাতের জন্য কিছু কষ্ট করো, তো আখিরাতের মজা দেখে মনে হবে দুনিয়াতে জীবনে কোনোদিন তোমার এক জাররাও কষ্ট হয় না। এজন্য বেঈমান আখিরাত দেখে বলবে দুনিয়াতে জীবনে কোনোদিন সে সুখ দেখে নাই। আর মোমেন জান্নাত দেখে বলবে দুনিয়াতে কোনোদিন সে কষ্ট দেখে না। মজার বিষয় হলো, বেঈমানের কিছু ভালো কর্মের ফলাফল সে দুনিয়াতে পেয়েই যাবে, আখিরাতে কিছু রবে না। আর মোমেনের কিছু গুনাহের ফলাফল, সাজা, মাআদাল্লাহ, দুনিয়াতে পেয়ে যায়, আশা করা যায় আখিরাতে থাকবে না। যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও না দেন, আখিরাতেও না দেন। আপনারা আমার জন্য দোয়াটা করে দেন, আল্লাহ গুনাহের সাজা দুনিয়াতেও দিও না, আখিরাতেও দিও না। যদি দুনিয়াতেও দেয় কারো সহ্য হবে না, আর আখিরাতে তো কথাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
বলেন তো, পড়েন পড়েন পড়েন। এবার ধরুন ফজরের নামাজ পড়তে কষ্টটা কেমন। আজকে যেন আমার জান বের হয়ে যাচ্ছিল ফজর পড়ার সময়। সারা রাত তার 1 মিনিট ঘুমাই নাই। ফজরে যখন আমার ইন্টারভিউ চলছিল ইমামতি, তো আমার জান বাইরে জানতেছিল। কি সারা রাত না ঘুমায়, না তেলাওয়াত আসে, না জিকির আসে। ফজর পড়তে কষ্ট না? কষ্ট না বলেন? খুব বেশি কষ্ট না, হালকা? হ্যাঁ, বেশি কষ্ট না? তাহলে মিষ্টিটা কেমন হবে? আর ফজরের সময় ফজর না পড়া ঘুমাইতে মিষ্টিটা কষ্ট, এবার কষ্টটা কেমন হবে? ওই কষ্ট দেখলে জীবনে আর কোনো দিন মজা করতে মনে হবে না। আর ফজরের নামাজের পুরস্কার দেখলে জীবনে কখনো কষ্ট হয়েছে বলে মনেই হবে না। ফজরে কিছু কষ্ট আছে না নাই? হ্যাঁ, আর ঘুমানে আরাম আছে না নাই? লেকিন এই আরামের পেছনে সামনে সাজা কত। হুফাতিল জান্নাহ বিল মাকারিহ, জান্নাতকে বেষ্টন করে রেখেছে কষ্টদায়ক বস্তু দিয়া। বলেন, হ্যাঁ, জান্নাতকে বেষ্টন করছে কি দিয়া? আচ্ছা, গোলাপের মধ্যে কি পরিমাণ কাঁটা? হ্যাঁ, গোলাপের মধ্যে এত কাঁটা কেন? আচ্ছা, মধু পোকার মধ্যে এত বিষ কেন? যদি মধু পোকার মধ্যে এত বিষ না হইতো তা আমরা 1 ফোঁটা মধুও বাজার কেউ পেতেন না। গোলাপে যদি এত কাঁটা না হইতো তো একটা গোলাপও বাজারে আসতো না। কি তাহলে বোঝা গেছে কাঁটা দিয়ে গোলাপকে কি করেছে? সংরক্ষণ করেছে। আর মধু পোকার বিষ দিয়া মধু সংরক্ষণ করেছে। আর আমাদেরকে একটুখানি কষ্ট দিয়া জান্নাত সংরক্ষণ করেছে। এজন্য জান্নাতকে পরিবেষ্টিত করে রেখেছে কিসে? কষ্টে। বলেন কি? কষ্টে। আজকে দুপুরে বয়ানটা করতে কষ্ট হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, আয়োজকদেরও কষ্ট হয়েছে, সারা রাত ঘুম মারছে। চেয়ারম্যান সাহেব কষ্ট করছে, সারা রাত ঘুম মারছে। হ্যাঁ, লেকিন এটা পুরস্কার দেখলে এই কষ্ট কিছুই না। হ্যাঁ, আচ্ছা, যারা পল্লী বিদ্যুতের বল্লির উপর উঠে কাজ করে, কষ্ট না? কষ্ট না? আচ্ছা, কষ্টটা কেমন? যারা টাঙ্কির ভিতরে ঢুকা সেফটি ট্যাঙ্কি সাফাই করে, কষ্টটা কেমন? হ্যাঁ, তাহলে বোঝা গেছে কষ্ট আছে। আছে না নাই বলেন? ফজরের কষ্ট কি এর চেয়ে বেশি? হ্যাঁ, আচ্ছা, বললিতে উপরে যখন নিচের দিকে তাকায় তখন ওর কেমন লাগে? লেকিন ও তো উঠে এক স্বপ্নে বিভোর। এর পেছনে তার বিবির চাল আছে, বিবির ডাল আছে, বাড়ি ভাড়া আছে। আছে না নাই? হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি, বলেন, কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্টই তোমার নিত্য সাথী। কষ্ট তোমার কি? তুফান আমার নিত্য সাথী। বলেন, তুফান আমার কি? হ্যাঁ, যার জীবনে তুফান নাই, জীবন কোনো জীবনই না। যে নদীতে তরঙ্গ নাই, এ নদী কেউ দেখতে যায়? হ্যাঁ, যে নদীতে কি নাই? তরঙ্গ নাই, এ নদী কেউ দেখতে যায় না। এ নদী সুন্দর নাই। এই জন্য তুফান আমার কি? নিত্য সঙ্গী। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার রব বলেন, মানুষ তোমাকে আমি এত কষ্ট করে বানিয়েছি, এত কষ্টের মধ্যে তোমাকে বানিয়েছি। তুমি যদি ভেবে থাকো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আল্লাহ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? এটা কাকে বলেছেন? দুনিয়ার সব মানুষকে রব বলেছেন। এই কথা ভাবার কোনো কারণ নাই, তোমার উপরে আর কেউ নাই। আল্লাহ, মানুষ তুমি তো ভেবেছো বুঝি তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই। গত 16 বছর ধরে যারা মনে করছিল তারা অপ্রতিরোধ্য, সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? তুমি তো ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই। একটা দাঁত যদি ব্যথা করে দেই তখন টের পাবা কে আছে না কে নাই। বাস্তব না বাস্তব? একটু চোখে ব্যথা করে দিলে তখন বুঝবা তুমি কদ্দূর আমি কদ্দূর। হার্টে যদি একটু ব্লক করে দেই তখন টের পাবা তুমি কদ্দূর আমি কদ্দূর।
বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, গত 2 মাস ধরে আমার এই আঙ্গুলটা অচল হয়েছিল, অচল, এটা কাজ করতো না, এটা দিয়ে তসবিহ পড়তে পারতাম না। আমার কাছে মনে হয়েছে যে সারা পৃথিবীর কষ্ট বুঝি সব এটার মধ্যে ঢুকাই দিছে। রেঞ্জু সাহেবকে আমি আর বলছি না, বললেই তো ডাক্তারের কাছে গেলেই বলবে হার্টের সমস্যা, বয়ান বন্ধ। কারণ এটার সাথে হার্টের সম্পর্ক আছে, নার্ভের হার্টের সম্পর্ক আছে। পরে চুপে চুপে একজন হার্ট স্পেশালিস্টকে দেখালাম, তিনি বললেন যে এটা হার্টের সমস্যা নাই। গিয়ে আমি একটুখানি শান্ত হইলাম। একটু এটাকে ব্যথা করে দিয়েছেন, এটাকে ব্যথা করে দিলেন, শেষ। মানুষ, তুমি মনে করেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? আল্লাহ। আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে মাঝে মাঝে বলে আমার তো অনেক মাল আছে, সে বলে আমার তো অনেক মাল, আমি খরচ করে বাড়ি করেছি, এটাতে পানি পাবে না, এটাতে তো আগুনও পাবে না, এটাতেও ভূমিকম্পও পাবে না। রব যেন বলে এটার ভিতরেই তুমি থাকবা, ওখানে করোনাকে বোঝায় দিব আমি। কি তুমি মনে করছো পানি ছাড়া বুঝি আমার কাছে কোনো আযাব নাই? আমার কাছে আরও অনেক কিছু আছে। তুমি মনে করছো আগুন ছাড়া কোনো আযাব নাই? তুমি তো আগুনের অ্যান্টিফায়ার তো লাগাইছো, তুমি আগুন নিরোধক তুমি লাগিয়েছ। তুমি মনে করছো ভূমিকম্প ছাড়া আমার কাছে কোনো আযাব নাই? আমার কাছে এমন আযাব আছে যেটা বিজ্ঞান পৃথিবীতে কেউ জানে না। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ। কুমিল্লা একটা প্রাইভেট কার এভাবে যেতেছে, আর একটা লরি এভাবে যেতেছে। লরির কিটা কন্টেনারটা এইভাবে পড়ে গেছে প্রাইভেট কারের উপরে, প্রাইভেট কারের উপরে এভাবে পড়ে গেছে, মিশে গেছে, এক পরিবারের 4 জন শেষ হয়ে গেছে। পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না। আপনি আর আমি জীবনে লরির পাশ দিয়ে কতবার গিয়েছি? এই মাইলস্টোনের উপর দিয়া বিমান কতবার উঠছে আর নামছে? আচ্ছা, গত 16 বছরের ওই যে কি বলেন, গত 16 বছরের যোগাযোগ মন্ত্রী যদি এখন ধরা পড়ে, তো উনি এখন কেমন থাকবো? হ্যাঁ, গত 16 বছর উনি কেমন ছিলেন? হ্যাঁ, এখন ধরা পড়লে কেমন হবে? হ্যাঁ, এবার বলুন তো, সামনে ধরা আছে না নাই? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো জীবনে অনেক মাল খরচ করে ফেলেছি। এবার রব বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখছে না? কি বলে বলেন বলেন বলেন, কি বলছে বলে না? তুমি কি ভেবেছ তোমাকে কেউ তোমাকে চোখে চোখে রাখে না? তুমি কি এটা ভেবেছ? আমি তোমাকে চোখে চোখে রাখি। আল্লাহ। কে চোখে চোখে রাখে? আমি তোমাকে চোখে চোখে রাখি। তুমি যখন নামাজ পড়ো তখনও তুমি আমার চোখে চোখে, তুমি যখন একাকী রুমে তখনও তুমি আমার চোখে চোখে, তুমি যখন বিমানে তখনও আমি চোখে চোখে রাখি, তুমি যখন নামাজে তখনও আমি চোখে চোখে রাখি। আমি তোমাকে চোখে চোখে রাখি। বলেন 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 বলেন, কেন পারবো না? সবগুলো চোখ আমি দিয়েছি, আমি কেন ওই সবগুলো চোখকে দেখতে পারবো না? পৃথিবীর সকলকে দৃষ্টিশক্তি তো আমি দিয়েছি, তো ওদেরকে আমি কেন দেখবো না? সুবহানাল্লাহ বলেন না। কি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দৃষ্টিশক্তি দিল কে? জিহ্বা দিল কে? ঠোঁট দিল কে? রব বলেন আমি তোকে 2 চোখ করে আমি তোকে দিয়েছি। 800 কোটি মানুষকে 16 কোটি চোখ আমি দিয়েছি। আল্লাহ। 800 কোটি মানুষকে 1600 কোটি চোখ আমি দিয়েছি। 800 কোটি গরুকে 1600 কোটি চোখ আমি দিয়েছি। কি সারা পৃথিবীর সমস্ত হায়াওয়ানগুলোকে, জানোয়ারগুলোকে চোখ আমি দিয়েছি, আমি কেন দেখব না? আজীব না? এবার বলে আলাম নাজআল লাহু আইনাইন। কি ভেবেছো তুমি আমি কি তোমাকে 2টো চোখ দেই নাই? এটা কি অন্য কেউ দিছে? তোমাকে অন্য কোনো বাহাদুরে দিয়েছে না আমি দিয়েছি? হ্যাঁ, কে দিয়েছে এটা?
হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলতেন, তোমার নেতা দিয়েছে না আমি দিয়েছি। রব বলে, তোমার নেতা দিয়েছে না আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কি মনে করাচ্ছেন? রব কি মনে করাচ্ছেন? নেয়ামত মনে করাচ্ছেন। কি মনে করাচ্ছেন বলেন? নেয়ামত মনে করায়া রবের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। নেয়ামত মনে করায়া রব আমাকে ভালোবাসেন, আমি রবকে যেন ভালোবাসি, এ কথা শিক্ষা দিচ্ছেন। তোমাকে দুটো চোখ আমি দিয়েছি। বলেন 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 বলেন, কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন, প্রশ্নবোধক বাক্য। আমি কি তোকে দেই নাই? আজীব না? যেমন মালিক কর্মচারীকে কি বলে, আমি কি তোকে দেই নাই? তুই যেই নাফরমানি করছিস, আমি কি তোকে এত টাকা বেতন দেই নাই? তোর স্ত্রী ডেলিভারির সময় আমি কি এত টাকা দেই নাই? তোর মার অসুস্থতার সময় আমি কি তোকে এত টাকা দেই নাই? তোর বিয়ের সময় কি আমি তোকে এত টাকা দেই নাই? তুই আবার ক্যাশে হাত দিলি কা? বুঝেন নাই কথা। এবার রব কি বলে, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? তাহলে যিনি চোখ দিয়েছেন আমাকে, যিনি আমাকে দেখার যোগ্যতা দিয়েছেন, তিনি আমাকে নিজেও দেখেন কিনা? সবাই বলেন, বলেন, আবার বলেন, দেখেন। এই দেখেন, রব আমাকে দেখেন, এটা মনে মনে ভাবা, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? বলেন, আল্লাহ আমাকে দেখেন। আবার বলেন, আচ্ছা আল্লাহ আমাকে দেখেন, আমি আমাকে যতটা দেখি আল্লাহ আমাকে এর চেয়ে বেশি দেখেন না অল্প দেখেন? আপনি আপনার নাকের ডগাটা কবে দেখলেন? আপনি আপনার চোখটা কবে দেখলেন? কি চোখে সারা দুনিয়া দেখে, নিজেরটা নিজে দেখে না। চোখে চোখ দেখে না। এই মুহূর্তে হাত দেখা গেছে না, গেছে না? এই মুহূর্তে আপনি আপনার চোখ দেখছেন? হ্যাঁ, আমার চোখে আমার চোখ দেখে না। আপনি আমার চোখ দেখছেন, আমি আপনার চোখ দেখছি, কিনা আমি আমার চোখ দেখি না। রব কি বুঝেছেন? না না, চোখ আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার চোখ আমার নাকের ডগা দেখে না। আপনার ঘাড় আপনি কবে দেখছেন? তাহলে আপনি আপনাকে বেশি দেখছেন না আল্লাহ আপনাকে বেশি দেখে? হ্যাঁ, আমি আমাকে বেশি দেখছি না আল্লাহ আমাকে বেশি দেখছে? আপনার কিডনি আপনি কবে দেখছেন? আপনার হার্ট আপনি কবে দেখছেন? আপনার স্টোমাক আপনি জীবনে কবে দেখছেন? আপনার কত কিছুই তো আপনি দেখেন না। আপনার দাঁত আপনি কবে দেখছেন? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন। হায় রে, যদি সব যোগ্যতা মানুষকে দিয়ে দিত, তাহলে সে জানি কি পরিমাণ নাফরমান হইতো। হ্যাঁ, এখন তো হাজারটা দেয় নাই, হালকা অল্প দিয়েছে। সবটা রেখে দিয়েছে নিজের হাতে, কিছু দিয়েছে আমাদের কাছে, ওইটা পায়া আমরা এই পরিমাণ। কি ওইটা পায়া এই পরিমাণ, ওইটা পায়া এই পরিমাণ নাফরমানি, আরেকজনেরটা পায়া আরেকজনেরটা লইয়া নাফরমানি, অহংকার আরেকজনেরটা লইয়া। আছে না নাই বলেন না? হ্যাঁ, অথচ কাঠটা লইয়া অহংকারী করে। কি ভাই, আরেকজনেরটা নিয়ে এত অহংকার। যদি পুরোটা আমার হাতে দিয়ে দিত কি অবস্থা হইতো? যদি আমার হাতে ক্ষমতা দিত, আমার দাড়ি যেন সাদা না হয়, তাহলে আমি কি করতাম? দাড়ি সাদা হয়ে দিতাম, কমপক্ষে আমি দিতাম না, আমরা দিলে দেন, না দিলে নাই। ঠিক, হ্যাঁ, আপনি দিতেন? জীবনে দিতাম? খবরদার, সাদা দিতাম। কখন যে কালোটা উঠায় নিল, সাদা বানায় দিল, কখন? রব বলে, না না, এটা তোমার কোনো এখতিয়ার না, এটা আমার এরাদা। সুবহানাল্লাহ বলেন। দাঁতগুলো নড়ে কেন? যদি আমার এখতিয়ারে দিত তা আমি বুঝি দাঁত নড়তে দিতাম? হ্যাঁ, যদি আমার এখতিয়ারে দিত আমি বুঝি ডায়াবেটিস হতে দিতাম? কি এই জন্য এগুলো রবের হাতে রব রেখে দিয়েছে শুধু আমাকে তার পরিচয় দেওয়ার জন্য, আমাকে কি তার পরিচয় তুলে ধরার জন্য। এরপরেও আমি তাকে বুঝি না, এরপরেও বুঝি না, নিজেকে চিরস্বাধীন মনে করছি। 84 বছর বয়স, পতিতাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছেন তিনি। 84 বছর বয়স, পতিতাদের জন্য বরাদ্দ দেয়।
কাদের জন্য বরাদ্দ দেয়? 266 কোটি টাকা বরাদ্দ দিছে পতিতাদের জন্য। যুক্তিও আছে, পতিতারা সমাজের অংশ। উনি ভাবছেন উনি আরো 84 বছর বাঁচবেন, বুঝেন নাই? উনি ভাবছেন উনি আরো 84 বছর বাঁচবেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোকে কি আমি একটা জিহ্বা আর দুটো ঠোঁট দেই নাই? কার ঠোঁট দিয়া বলিস? কার জিহ্বা দিয়া বলিস? তোর ঠোঁটকে আমি 3 কাজে বানিয়েছি। 1 নাম্বার, তোর ঠোঁট তোকে হাত থেকে খাবারটা রিসিভ করে। সুবহান, বলেন ঠোঁটে কি করে? বলেন, হাত থেকে খাবার রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। নিয়ে জিহ্বার কাছে দিয়ে দে। সুবহান। 2 নাম্বার, তোকে কথা বলতে সাহায্য করে। সুবহানাল্লাহ, কথা বলতে কি করে? কি পরিমাণ সেফটি তোকে আমি দিয়েছি তোর ঠোঁট দিয়ে। যদি ঠোঁট আমি না দিতাম তো তোর মুখ থেকে 24 ঘন্টা পানি পড়তে থাকতো। এমন কভার আমি দিয়েছি। সুবহানাল্লাহ, এমন কভার দিয়ে দিয়েছি। কিভাবে মিলিয়ে দিয়েছে? 1 জাররা পানি আর আসে না। সুবহানাল্লাহ, 1 জাররা পানি ঢুকে না। ডুব দিছেন? আচ্ছা, যদি এই কভার না দিত কি অবস্থা হইতো? হ্যাঁ, সিরে ইবনে কাসিরের লম্বা হাদিস আছে। আমি তোকে চোখ দিয়েছি, চোখের উপরে ঢাকনা দিয়েছি। ওয়াজালতুহু গিতাআ, এর মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছি। তোকে আমি জিহ্বা দিয়েছি, জিহ্বার উপরে 2টো ঢাকনা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব হালাল যখন দেখো তখন ঢাকনা খুলে রাখো, হারাম যখন সামনে আসে ঢাকনাটা ফেলে দাও। এবার হালাল যখন আসে তখন জিহ্বা বলো, হারাম যখন আসে ঢাকনাটা ফেলে দাও। তবে তোমার লজ্জাস্থানের উপরে আমি ঢাকনা বানাই নাই, তোমাকে ঢাকনা দিয়ে রাখতে বলেছি। সুবহানাল্লাহ বলো। হালাল হলে খুলে দাও, হারাম হলে ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলো। তাফসীর ইবনে কাসির এই সূরার মধ্যে আছে। আজীব কি ভাই, জিহ্বার উপরে কি রাখছে? ঢাকনা। ঢাকনা কি দিছে? কি সুন্দর সেটআপটা দিল। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি তোকে দিয়েছি 2টো চোখ, আমি দিয়েছি 1টা জিহ্বা, আমি দিয়েছি 2টো ঠোঁট, আমি দিয়েছি। তারপরে কি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর তোকে আমি 2টো রাস্তা দেখিয়েছি। তোকে দেখিয়েছি 2টো রাস্তা, তরিকাল খাইর ও তরিকাশ শাররে। তোকে আমি 2টো রাস্তা দেখিয়েছি। জান্নাতের রাস্তাও তোকে আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তাও তোকে আমি দেখিয়েছি। আগের 2টো যদি আমার দেওয়া হয়, এটা কেন আমার দেওয়া হবে না? আগের 2টো যদি মানা যায়, এটা কেন মানা যাবে না? সুবহানাল্লাহ বলেন না। আগের 2টো যদি সত্য হয়, এটা কেন সত্য হবে না? আমি তোকে 2টো চোখ দিয়েছি, বান্দা মানস তো না? হ্যাঁ মানি। আমি তোকে 1টা জিহ্বা দিয়েছি, হ্যাঁ তাও মানি। আমি তোকে 2টো ঠোঁট দিয়েছি, হ্যাঁ তাও মানি। এবার বান্দা তোকে 2টো রাস্তা দেখিয়েছি, একটা ঈমান আর নামাজ রাস্তা হয়ে জান্নাত, আরেকটা বেঈমান আর বেনামাজের রাস্তা হয়ে জাহান্নাম। আমি তোকে 2টো রাস্তা দেখিয়েছি। কটা রাস্তা? কি কি? জান্নাতের রাস্তা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ। বান্দা, তুই কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে তুমি কেন ঢুকে যাচ্ছ না? সুবহানাল্লাহ বলেন। তুমি কেন ঢুকছো না? বলেন, কেন ঢুকছো না? আযাব থেকে বাঁচার ঘাটিতে তুমি কেন ঢুকছো না? বলেন, আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন, আকাবা মানে পাহাড়ের ওই চূড়া, পাহাড়ের ওই গিরি গুহা, যেখানে ঢুকলে আর দুশ্মনের ওয়ার চলে না, এটাকে বলে আকাবা।
এটাকে বলে কি বলেন? আকাবা। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। তুমি কেন ঢুকছো না ঘাটিতে? কেন ঢুকছো না ঘাটিতে? কেন ঢুকছো না? আমি বললাম আল্লাহ ঘাটি কি কি? আল্লাহ তাআলা যেন বলেন আমার যতগুলো বিধান আছে সবগুলো হলো আমার আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন আযাব থেকে বাঁচার ঘাটি কি? তাহলে নামাজ আযাব থেকে বাঁচার ঘাটি। বলেন বলেন। রোজা আযাব থেকে বাঁচার ঘাটি, হজ আযাব থেকে বাঁচার ঘাটি, যাকাত আযাব থেকে বাঁচার ঘাটি, তাসবিহাত আযাব থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ। এরপরে আরো হাজারো ঘাটি আছে। রব বলেন এই ছোট্ট সূরার মধ্যে এতগুলো বলতে পারবো না, অল্প কিছু তোমাকে বলে দেই। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তুমি কি জানো আকাবা কি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দিবা, আযাব থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ। বলেন ফাক্কু রাকাবা। বলেন ফাক্কু রাকাবা। বলেন ফাক্কু মানে ছুটকারা, আজাদ করে দেওয়া, স্বাধীন করে দেওয়া, ছুটিয়ে দেওয়া। রাকাবা গোলাম ছিল, তখন গোলাম প্রথা ছিল, গোলামগুলোকে কিনে কিনে আজাদ করে দিবা, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ। একটা কথা কি নতুন করে কি পাইলাম? গোলাম আজাদ করা। বলেন কি পাইলাম? গোলাম আজাদ করা। এটা কি? এখন তো গোলাম আজাদ করার আর কোনো সিস্টেম নাই। তাহলে আগেওয়ালারা তো গোলাম আজাদ করার অনেক উপায় ছিল। কিছু থেকে কিছু হলে গোলাম আজাদ করে দিত, কসম করছে তো গোলাম আজাদ করে দিত, জেহার করছে তো গোলাম আজাদ করে দিত, মান্নত করছে তো গোলাম আজাদ করে দিত। আমরা তো গোলাম নয়, আজাদ করব কিভাবে? আমাদের সামনে তো কোনো রাস্তা নাই। তাহলে আমাদের কাছে একটা সহজ উপায় আছে, বলবো? হ্যাঁ না, সবার উচ্ছ্বাস নাই। হ্যাঁ বলবো? হাদিসে আছে বুখারী মুসলিম, কোনো মানুষ যদি গোলাম আজাদ করে তো আল্লাহ তাআলা তার পাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। বলবেন তুমি আমার বান্দার পা আজাদ করেছো, তুমি বান্দার হাত আজাদ করেছো, তোমার হাত জাহান্নাম থেকে আজাদ। তুমি বান্দার মাথা আজাদ করেছো, তোমার মাথা জাহান্নাম থেকে আজাদ। এখন তো এই সুযোগ নেই, কি করব? হ্যাঁ না কইতাম না, বলবো? কোনো মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবে। আচ্ছা বলেন তো রাস্তাটা কেমন সহজ? হ্যাঁ আহ আহ মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম সাহেব একামত দিবে, এই সময়টাও যদি পড়েন 100 বারের বেশি হয়ে যাবে। দেখেন সারা দিনেও হয় না, 24 ঘন্টাও হয় না, মাত্র 3 মিনিট লাগে। কত মিনিট? যদি শুদ্ধ করে, আচ্ছা না 4 মিনিট, 4 মিনিট শুদ্ধ করে পড়েন 4 মিনিট। ফালাহু আয়াদলু মিয়াতে রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল। আমার বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি। এটা একটা পলিসি বললাম আর কি, নোয়াখালীর পলিসি, হালকা একটা পলিসি বললাম আর কি, বুঝেন নাই? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো প্রতিটা নেকামল মিন ওয়াজিন সওয়াব মিন ওয়াজিন গুনাহ মাফ। একদিক থেকে নেকি জমা হয়, আরেক দিক থেকে গুনাহ মাফ করে দেয়। প্রতিটা নেকামল
একদিক থেকে নেকি জমা করে, আরেক দিক থেকে গুনাহ মুছে দেয়। এদিকে যোগ করতে থাকে, এদিকে বিয়োগ করতে থাকে। যোগ হইতে 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 বিয়োগ হইতে 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 এক সময় এখানে আর কিছু থাকে না। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে, অভাবের দিনে অভাবীদেরকে খানা দেওয়া। অভাবের দিনে বলেন, অভাবীদেরকে খানা দেওয়া। আও ইতআমুন, পড়েন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে খাদ্য দেওয়া। অভাবের দিনে কি দেওয়া? ফাক্কু রাকাবা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে খাদ্য দান করা। ফাক্কু রাকাবা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, আপনার নিকটতম কোনো এতিম যদি থাকে ওর খবর নেবেন। এটাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার খাঁটি। বোন আছে বিধবা, তার সাহায্য করবেন। ভাগিনীরা আছে, ভাতিজি আছে এতিম, ওদের সাহায্য করবেন। ফুফাতো ভাই বোন আছে এতিম, সাহায্য করবেন। খালাতো ভাই বোন আছে এতিম, সাহায্য করবেন। ভাগিনী, ভাতিজা ভাতিজি এতিম, সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন না। সাহায্য করবেন, মনে মনে বলবেন এটা জাহান্নাম থেকে মুক্তির ঘাঁটি। নিজের খাবার দাবার একটু সংকীর্ণ করেন না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন ওই জনপদগুলো দেখো, যে জনপদগুলোতে রিজিক আসতো সকাল বিকাল সন্ধ্যা, সারা দুনিয়া থেকে রিজিক যেত, ওরাও খেত, লেকিন খেয়ে খেয়ে নাফরমানি করতো, খেয়ে খেয়ে নাফরমানি করতো। আমি এবার যখন ধরে ফেলেছি, কি দিয়ে ধরছি? খুদ পিপাসা দিয়ে ধরছি, ভয় দিয়ে ধরছি। কি পরিমাণ খুদ পিপাসা আর কি পরিমাণ ভয়! কি ভয়! যদি 5 তারিখে 5ই আগস্ট যা ঘটার তা যদি না ঘটতো, এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থা হইতো? হ্যাঁ, আমাদের ছেলেরা স্কুলে যাইতো না, আমাদের ছেলেরা কলেজে যাইতো না, ইউনিভার্সিটিতে যাইতো আমাদের ছেলেরা, আর আমরা মসজিদে বড় বড় কথা কইতাম না। হ্যাঁ, আমি তো আপনাকে কথা চিন্তা করি না, আমার কি হইতো, আমার অবস্থা কি হইতো? হ্যাঁ, আমার অবস্থা কবরস্থান হইতো। বাস্তব তো। রব কি পরিমাণ ইহসান করেছেন। এখন কি শুকর আদায় করা না নাশুকরি করা? আর ওই রক্তের নাশুকরি করতেছে কি দিয়া? পতিতাদেরকে টাকা দিয়া। কি দিয়া বলেন না? পতিতালয়ের জন্য টাকা বরাদ্দ দিয়া ওই রক্তের সাথে গাদ্দারি করছে। ট্রান্সজেন্ডারকে উস্কে দিয়া ওই রক্তের সাথে গাদ্দারি করছে। বাস্তব না বাস্তব বলেন? কি হবে এরপরে? এই গাদ্দারির সাজা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া। বাহ, এখন ফ্লাইটে ওনারা দিবস উদযাপন করতে কক্সবাজার যায়, আর ওই আহতটা কাতরাইতেছে তার ঘরে বসে। বলেন না বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ তাফালিং, কি পরিমাণ তাফালিং! এই পরিমাণ কষ্টের পরে দু একটা কথা বলার সুযোগ আমাদের হয়েছে। আর আরেক কুলাঙ্গার বলে ফেলছে, যারা 5ই আগস্টের আগে জান দিছে, এটা কি জানি একটা শব্দ কইছে, কালো শক্তি। আর কমপক্ষে এটা বুঝলো না সে যে এই কালো শক্তি শব্দটা বলতে পারছে, এটাও 5ই আগস্টের জুলাই বিপ্লবের শহীদদের বরকতে বলছে। বাস্তব না বাস্তব? আচ্ছা, মুখে যা আসে তা কেমনে বলে? এত নাশকর কেমনে হয় মানুষ? আমি মনে হয় বুঝতে পারিনি আপনাদের। এত নাশকর মানুষ কেমনে হয়? জুলাই আগস্টের কালো শক্তির কারণে নি আজকে আপনারা কথা বলতে পারতেছেন। আজকে যে পোস্টার লাগাইতেছেন, আজকে যে পোস্টার লাগাইতেছেন, এভাবে তো রয়েছেন সবাই। হ্যাঁ, কি সালাম আর সালাম, জাতিকে সালাম আর সালাম, এভাবে যে পোস্টার লাগাইতেছেন, এটা কাদের কারণে করতেছেন? এটা কালো শক্তি হলে ওই কালো শক্তির উপরে ব্যবহার করে আপনি এখন পোস্টার লাগালেন কেন? ওদের উপরে ভর করে আপনি পোস্টার লাগালেন কেন?
এই নাশকরির সাজা কি হবে আমাদের বুঝান। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এটা নাশকরি কিনা বলেন না? আল্লাহর নামতের সাথে অকৃতজ্ঞতা কিনা বলেন না? সেদিন যদি এই বাচ্চাগুলো জান না দিত তা আমরা বুঝে এভাবে কথা বলতে পারতাম? এতক্ষণ বুঝে আমি এখানে কথা বলতে পারতাম কি? এজন্য আমরা ওই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি ও অসুস্থদের চিকিৎসা, সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করছি। লেকিন এদের রক্তের সাথে যেন গাদ্দারি না হয়, রক্তের সাথে যেন কি না হয়। খুঁজে খুঁজে এদেরকে হাদিয়া দেওয়া দরকার, দরকার না দরকার না বলেন? হ্যাঁ, এদের কি উচিত ছিল? সমস্ত আহতদের তালিকা তৈরি করো, আহতদের তালিকা তৈরি করে ঘরে ঘরে ওই আহতদের জন্য টাকা পাঠাও, খাবার পাঠাও। উচিত ছিল কিনা বলেন? কারণ এদের আহতদের বরকতে তো আমরা কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকটা পরিবারকে দেওয়া উচিত ছিল কিনা বলেন? এটার পরিবর্তে পতিতাদেরকে কেন দিচ্ছ? পতিতারা তোমাদেরকে কি করছে? পতিতারা তোমাদের জন্য কি করছে? তোমরা যারা উপদেষ্টা হয়েছ, পতিতারা তোমাদের জন্য কি করছে? পতিতারা কবে মিছিল দিছিল? কয়টা পতিতা এই দেশে নিহত হয়েছে? বল, কথা বলেন না কেন? হ্যাঁ, কয়টা ট্রান্সজেন্ডার এই দেশে নিহত হয়েছে? তো কাদেরকে খুশি করছো, কাদেরকে নারাজ করছো? জাতির কলিজায় কেন আঘাত করছেন? জাতির কলিজায় কেন আঘাত করছেন? এই জন্য নাশকরি করলে সাজা আবার আসবে। কি বলছি বলেন? নাশকরি করলে কি সাজা আবার আসবে। আবার কেন চাঁদাবাজি শুরু করলেন? যে চাঁদাবাজির কারণে 16টা বছর এভাবে দেশ ছাড়া ছিলেন, আবার কেন চাঁদাবাজি শুরু করলেন? আবার কেন ডাকাতি শুরু করলেন? এরপরে যে সাজা আসবে এটার প্রায়শ্চিত্ত কি হবে? এরপরে কি আসবে, কি আসতে পারে? শুধু ওলামায়ে উম্মতের কাঁদার বরকতে আজকে পোস্টার লাগাইতেছেন। কি কি পরিমাণ কাঁদছিলাম আয়নাঘরে আমি। কি আয়নাঘরের দিনগুলো কেমন গেছে? আমি তো আয়নাঘরে ছিলাম। কেমন গেছে ওই দিনগুলো? সকাল কখন, দুপুর কখন, বিকেল কখন জানা ছিল না। জানতাম না সূর্য উঠছে না ডুবছে। কিন্তু দূর থেকে আমরা আজানের শব্দ শুনতাম। কি শুনতাম? এই শুধু আজানের শব্দ শুনে শুনে বুঝতাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি হয়? তাহলে আয়নাঘরে গেল কে? কষ্ট করলো কে? এবার জান দিল কে? আহত হইল কে? আর পুরস্কার দেয় কারে? নারীর আকৃতিতে পুরুষ, পুরুষের আকৃতিতে নারী। যেই নারীকে, যেই সেরা পুরুষ পুরস্কার দিল সে পুরুষে নয়, সে নারী। যে নারীকে পুরস্কার দিল সে নারী নয়, সে পুরুষ। আচ্ছা, এটা আবার এই দেশে কেমনে সম্ভব? এই 18 কোটি মানুষ থেকে এই চেহারার মানুষটা সেরা পুরুষ, এই চেহারার মানুষটা সেরা নারী। আচ্ছা, বিদেশিরা কি বলে? যদি সেরা নারীর যদি এই অবস্থা হয় তো বাকিদের কি অবস্থা? সেরা পুরুষের চেহারা যদি শুয়োরের মতো হয় তো নর্মাল পুরুষের কি অবস্থা? এই জন্য জুলাই আগস্টের বিপ্লব বুঝাইতে পারি না। তাহলে আযাব আবার আসবে না আসবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ, ফালাকতাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটি দিয়ে ঢুকে যাচ্ছ না? ওয়ামা আদরাকা মাল আকাবা, জানো আকাবা কি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দিবা। সারা বাংলাদেশের জেলখানাগুলোতে যত অসহায় আছে, যত মজলুম আছে, যদি এগুলো রাস্তা খুলে দিতেন তো কেমন হইতো? আছে না আছে না? মজলুম আছে না নাই বলেন? হ্যাঁ, মজলুম এখনো আছে না নাই? মজলুমের কাকে বলে জেলখানা গিয়ে জিজ্ঞেস করেন, জেলখানা গিয়ে দেখেন মজলুম কাকে বলে, মজলুম ওলামায়ে উম্মত কাকে বলে, কয়জন আছে জেলখানা এখনো? আমরা যে জেলখানা ছিলাম কাশিমপুর 2, পুরাটা ভবনে একজন গায়ের আলেম ছিল না, একজন। শত শত আলেম ছিল, শত শত আলেম, শত শত আলেম ছিল। জীবনে এত কাঁদা কোনোদিন কাঁদিনি। একদিন কাঁদছিলাম, ঈদের পরের দিন আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেছিল কাশিমপুর।
ওই বাচ্চারা চলে আসার পরে যে কাঁদছি, এটা জীবনে আর কখনো এর আগে পরে এত কাঁদি নাই। বাচ্চাদের সামনে কাঁদি নাই, ওদেরকে সাহস দিছি। কার চোখের পানির বরকতে, কারা উপদেষ্টা, আর কারা উপদেষ্টা হয়ে কারা কি করতেছে। একবার জিজ্ঞেসও করে না ওই ওলামা একরাম কোথায় যারা জেলে গিয়েছিলেন, বলেন না জিজ্ঞা। এ পর্যন্ত ডাকছিল ওলামাদেরকে, যারা যারা জেলে গিয়েছেন, চোখের পানি দিয়েছেন, তারা একটু আসেন, যাদের বরকতে আমরা এখন উপদেষ্টা, বলেন না। এই শেষ কুফেই কি গাছ পড়ে, না প্রথম কূপ থেকে শেষ কূপ পর্যন্ত লাগে? বুঝেন নাই? হ্যাঁ, শেষ কূপে গাছ পড়ে না প্রথম কূপও লাগে? শেষ লোকমায় পেট ভরে না প্রথম লোকমারও কাজ আছে? তো 16 বছরে শুধু শেষ দিনে 5 আগস্টে কাজ হয়েছে না, এর আগেও কাজ আছিল? এর আগে চোখের পানি ছিল না, রক্ত ছিল না, হ্যাঁ, দুর্বিষহ যাতনা ছিল না, এক সেকেন্ডের জন্য যে ঘুমোতে দেয় নাই, মাসের পর মাস এই কষ্টগুলো ছিল না? কি এই জন্য রব কি সুন্দর করে বলেন, ওহ আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আমাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে, বের হবেন না? পুলিশ জিজ্ঞাসা করে, কারারক্ষীরা, হুজুর জামিন হবে কবে? তো কইতাম বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। কি বলতাম বলেন? বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। যখন অন্ধকার কুঠিতে ছিলাম, পৃথিবীর কেউ জানে না কোথায় আছি, বিবি জানে না, বাবা জানে না, কেউ জানে না। তখন শুধু একটা কষ্ট হইতো বেশি, যদি এখানেই মেরে ফেলে, বিবি তো কখনোই জানবে না মারা গেছি। এই বিবির অবস্থাটা কি হবে? তাকে তো কেউ বিয়েও করতে পারবে না। তো একদিন আমি একজনকে পাইছি যে আমার চিনত। আশ্চর্য কথা, আমার ছোটবেলার ক্লাসমেট, সে পুলিশ, র্যাব। ও আমারও দেখে হয়রান, কি করবে ও, তো নখ বড় হয়ে গেছিল। আমি বলছি পারলে একটা নেল কাটার দিও। চুপে চুপে একটা নেল কাটার দিয়েছে। বলছে পারলে আমার এক টুকরা সাবান দিয়ে দিও। তো একটু সাবানের একটা টুকরা অন্যভাবে দূর থেকে পৌঁছায় দিছে। তো তাকে আমি বলে রাখছিলাম, যদি আমাকে এখানে ক্রস ফায়ার দিয়ে দেয়, তো জীবনে কখনো তুমি যদি দুনিয়াতে চাকরি অবস্থা বলতে পারবা না, এটা তো নিশ্চিত, বললে তোমাকে হত্যা করে ফেলবে। চাকরি থেকে যাওয়ার পরে আমার বাড়িতে শুধু এটা বলে দিও যে ও মারা গেছে। কি হয়? আল্লাহ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আর জীবনে কখনো না হয়, আর যেন এদেশে কোনো মাজলুম জেলে না যায়, অন্যায়ভাবে কেউ যেন আর জেলে না যায়। বলেন অন্যায়ভাবে, বলেন কেউ যেন আর জেলে না যায়, অন্যায়ভাবে যেন এদেশে আর কেউ জেলে না যায়। কি পরিমাণ জুলুমের দাস্তান! আর ওখানে আইয়াসি করতেছে, পতিতাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে। এই জাতি এর জন্য এত কষ্ট করছে, এর জন্য এত কষ্ট করছে। কি হয়? একবার কেউ কোনো বক্তৃতা বলে না আলেম ওলামাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি, এটা বলে না, বলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে। এইটা শব্দ বলে না, আলেম ওলামাদের রক্ত আছে, বলেন না আছে না নাই? বলেন হ্যাঁ, আমরা আমাদের জান হাতে রেখে চলছিলাম, হাতে রেখে বলছিলাম, জাতিকে বাঁচাবার চেষ্টা করছি। বারহাল কথা দূর চলে গেছে। ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। বিয়েতে কি পরিমাণ খরচ আপনারা করে ফেলেন, কি পরিমাণ অনর্থক খরচ আপনারা করেন। এক বিয়েতে কি পরিমাণ অনর্থক খরচ করেন আপনি একটু কল্পনা করেন। আপনার দাদা দাদির বিয়েতে কি এগুলো হয়েছিল? কিসের আবার গায়ে হলুদ, আরো কিছু কর না, আমি তো জানি না, বুঝি না। হ্যাঁ, কিসের আবার এত গেট? তা আগে করে মিষ্টি আনতে হয়, বলেন না বাস্তব না বাস্তব? ছেলে বিয়ে করবে, মেয়ের বাড়ির শেরওয়ানি ছেলে পরে বিয়ে করতে হয়। আচ্ছা এত ফকির না হইলে হয় না? মনে বুঝেন নাই? ছেলের বা মেয়ের বাড়ি থেকে জুতা দিতে হবে, ওই জুতা পরে ছেলে বিয়ে করতে যায়। তো এত ফকিরের কাছে মেয়ে বিয়ে দিতেন কেন? শেরওয়ানি পরছে মেয়ের, জুতাটা ভিনছে মেয়ের, টুপিটা পরছে মেয়ের,
মিষ্টিটা খাইছে মেয়ের বাড়ির, হ্যাঁ, মুখে যে প্লাস্টিক মাখছে সেটাও মাখছে মেয়ের বাড়ির। বলেন না বাস্তব না বাস্তব? ওই গাড়ি যে বহল লাগাইছে এটা মেয়ের বাপের টাকা দিয়ে বহল লাগাইছে, মানে মেয়ের বাপের কাছে সে জমা রাখছে। মনে বুঝেন নাই? গত 30 বছর কামাই করে মেয়ের বাপের কাছে কি রাখছে বলেন? জমা রাখছে। এগুলো বুঝি ইসলাম? হ্যাঁ। আচ্ছা, মেয়েটাকে এবার স্টেজে বসাইছে, ছেলে মেয়েকে স্টেজে বসাইছে, ফুল দিয়া বসাইছে, এবার 12 জাতি মেয়ে ছেলে মেয়েকে একসাথে দেখতেছে আর ছবি তুলতেছে, এটা বুঝি ইসলাম? এটার জন্য নেই সোহাদায় বদর, সোহাদায় উহুদ, সোহাদায় খন্দক, সোহাদায় ফতে মক্কা। এটার জন্য নেই আম্মা আয়েশা 3 মাস ধরে চুলা জ্বলে না ঘরে। এটার জন্য নেই হযরত ফাতেমা দোপাট্টা ওড়না ছিঁড়ে গেছে। এটার জন্য নেই হযরত জানাব বিনতে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওটের পিঠ থেকে গর্ভাবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। এটার জন্য নিয়ে হযরত হামজাকে টুকরো করা হয়েছে। আমি কি কিছু বুঝাতে পারতেছি আপনাকে? এই ইসলামের জন্য। তো এই ইসলাম ফিটা খাবে না কোন ইসলাম ফিটা খাবে? হ্যাঁ, বাস্তব না বাস্তব? 1999 সাল আমি পড়াশোনা শেষ করে শেষ পরীক্ষা দিয়ে লক্ষ্মীপুর বাড়িতে যাব, আব্বার সাথে রিক্সায় উঠছি। রিক্সা উঠা আব্বাকে বলতে, আব্বা বিয়ে করব। কোন দিন কইছি কর না? যেদিন পরীক্ষার সালানা পরীক্ষার পার্সা জমা দিছি, পটিয়া মাদ্রাসা দারুল ইফতার শেষ মাকালা জমা দিছি, শেষ পার্সা জমা দিয়া বাড়ি যাওয়ার পথে আব্বার কাছে আব্বা বিয়ে করব। এখন 36 বছর হয়, ওরও বিয়ে করা না বাপ মা। বলেন না বাস্তব না বাস্তব? সে শুধু নিজের পায়ে দাঁড়াক, তো ও এখন কার পায়ে দাঁড়ায় দিছে? কিন্তু আপনি যখন বিয়ে করছেন আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই। আপনার আব্বাও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করে নাই, আপনার দাদাও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করে নাই। আর আপনার আব্বার কাছে আপনার নানা মা বিয়ে দেওয়ার সময় এটা বলে নাই যে ওর কয়তলা বাড়ি আছে। আপনি আর আমি এটা শিখলাম কোত্থেকে? ওর বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? মনে বুঝেন না কথা? বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? আমরা কে কে বিয়ের আগে বাড়ি করছেন? সেই বাড়িওয়ালারা, সব বাড়িওয়ালারা বলেন বিয়ের আগে কে কে বাড়ি করছেন? বুঝেন না কথা মনে? আচ্ছা, বাচ্চা হওয়ার আগে মায়ের স্তরে দুধ আসবে কেন? বাচ্চা হইলে দুধ আসে না বাচ্চা হওয়ার আগে দুধ আসে? হ্যাঁ, বাচ্চা হওয়ার, তো বাচ্চা হওয়ার আগে আসলো না কি? কিসের অভাবে বাচ্চা হওয়ার আগে দুধ আসে না? বাচ্চার অভাবে। বাচ্চা নাই এই জন্য সিস্টেম নাই। বলেন না? এখন তোর 32 বছর বয়স বিয়ে করে না, আরো প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। 36 আরো প্রতিষ্ঠিত হয়ে, তো প্রতিষ্ঠিত হবে কবে? ওদিকে প্রতিষ্ঠিত হইতেছে, এদিকে পা দুটো আরো চিকন হইতেছে। অথচ ইসলাম কোথায়? রাগ করতেছেন? হ্যাঁ, ছেলে বিয়ে করে না, মেয়ে অপেক্ষা করছে মাস্টার্স পাস করে বিয়ে করাবে। এবার মাস্টার্স পাস করেছে, 2 বছর হয়ে গেছে, বিয়ে তো হয় না। এবার আরো 3 বছর, বিয়ে তো হয় না। এবার 36 বছর চলে, এবার তো কেউ আর আসে না। এবার হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। হুজুর একটা পানি ভরা। কদিন আগে একজন গেছে, হুজুর আমার মেয়েটারে জিনেরা লইয়া গেছে। আমি কি জিনে নেয় নাই, দু পায়া মানছি নিছে। আমি কি দু ঠ্যাংওয়ালা জিনে নিছে, জিন নিচে, তবে এটা 2 ঠ্যাংওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন। আল্লাহর কসম, ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? এটা আংশিক কিছু না, জীবনের সব ক্ষেত্রে আছে? বলেন জীবনের কি আছে? জীবনের সব ক্ষেত্রে আছে। জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে। ইসলাম যে মানলেন, জীবনের সব ক্ষেত্রে মানলেন, বাস আপনি কামিয়াব দুনিয়া আখিরাত। ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।